মোবাইল ফোনের মূল্য ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ফোন আমদানিতে শুল্ক হার 25% থেকে কমিয়ে 10% করেছে সরকার। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড এক প্রজ্ঞাপন এটি জানায়। এদিকে আমদানিতে শুল্ক সর্বোচ্চ 30% এবং উৎপাদন ও সংযোজন পর্যায়ে 10% রাখার দাবি আমদানিকারকদের। ফাহিম ইউসুফের রিপোর্ট। দেশের মোবাইল ফোন বাজারে অবৈধ ও আনঅফিসিয়াল হ্যান্ডসেট ব্যবহারে লাগাম টানতে চালু হয়েছে এনইআইআর ব্যবস্থা, যা নিয়ে গেল প্রায় বেশ কয়েকদিন ধরেই অসন্তোষ বিরাজ করছে মোবাইল ফোন ব্যবসায়ীদের মধ্যে। আর ঠিক এই পরিস্থিতিতেই সরকারের ঘোষণা স্মার্টফোন আমদানিতে শুল্ক ছাড়। দেশে স্মার্টফোনের চাহিদা ক্রমবর্ধমান, তবে মূল সমস্যা ছিল উচ্চ শুল্ক। গেল বছর 25% আমদানি শুল্ক আর স্থানীয় উপকরণের শুল্ক 10% থেকে বেশি হওয়ায় দাম সময়ের সাথে বেড়েছে, যা ক্রেতাদের উপর বাড়তি চাপ এনেছে। জাতীয় রাজস্ব বোর্ড সর্বশেষ প্রজ্ঞাপনে স্মার্টফোনের আমদানি শুল্ক 25% থেকে কমিয়ে 10% করেছে। এভাবে মোট শুল্ক হ্রাস পেয়েছে প্রায় 60%। স্থানীয় সংযোজনকারীদের উপকরণের শুল্ক কমিয়ে 10 থেকে 5% করা হয়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন এটি চাহিদা বাড়াতে সাহায্য করবে, তবে প্রাথমিকভাবে আমদানিকারক ও খুচরা বিক্রেতাদের জন্য কিছু চ্যালেঞ্জ থাকবে। এদিকে আমদানিকারকরা বলছেন ভোক্তা পর্যায়ে এর প্রভাব দৃশ্যমান হবে খুবই কম। আমাদের সরকারের কাছে মূল দাবি সেটা আমদানি পর্যায়ে এটাকে সর্বোচ্চ ইনক্লুডিং ডিউটি, ভ্যাট, ট্যাক্স এভরিথিং আপ টু 30% রাখা, এবং উৎপাদন এবং সংযোজন পর্যায়ে এটিকে সর্বসাকুল্যে 10%-এর মধ্যে আনা। এনবিআর বলছে শুল্কের এই নতুন কাঠামোর ফলে 30,000 টাকার বেশি দামের প্রতিটি আমদানিকৃত হ্যান্ডসেটের দাম প্রায় 5,500 টাকা কমবে, আর একই দামের স্থানীয়ভাবে সংযোজিত মোবাইলের দাম কমবে প্রায় 1,500 টাকা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।